সিগারেটের শরিয়া বিধান কি? মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা? পর্দার ব্যাপারে উদাসীনতার পরিণাম কি? ভাইরা আমার, আখেরাতের পরিণাম তো আখেরাতে, দুনিয়াতেই এর পরিণাম অত্যন্ত ভয়াবহ। পর্দাহীনতা অশান্তির অন্যতম কারণ, অশান্তির অন্যতম কারণ। আমরা দেখেছি যখন আর কোনো কিছু কুলায় উঠতে পারে না, শেষ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে আস্তে আস্তে মানুষ ফিরে আসে। আল্লাহ জেনার শাস্তি মৃত্যুদণ্ড দিচ্ছেন, আমাদের এক শ্রেণীর লোক বলছে না এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, শয়তানের চক্করে পড়ি করে ফেলাইছে, একটু শাস্তি রাস্তি দিলে হয়, একেবারে মারি ফেলাইতে বলছে, তা কেমন করে? যখন দর্শন কোনোভাবে থামানো যাইতে আসে না, কয়দিন আগে আমাদের দেশে দর্শনের শাস্তি কি হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। একটা কথা আছে, বাংলা গাদা পানি খায় গোলাই খায়। তো আল্লাহ মৃত্যুদণ্ড কইছে, হেকতে এটা অমানবিক হয়ে গেছে, অন্য জায়গা মতো আছে। ভারতের মতো দেশ যখন কোনোভাবে দর্শন থামাইতে পারতেছে না, মৃত্যুদণ্ড আইন করতে বাধ্য হয়েছে। ভারতের কোন কোন রাজ্যে আপনার মেয়েদের পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড দিয়ে দিছে যে টাইট পোশাক পরা যাবে না, এটা পরা যাবে না, সেটা পরা যাবে না, কারণ বুঝছে যে সমাধান আল্লাহ যেটা বলছে ওখানেই, অন্য কোনো জায়গায় নাই। স্মার্টগিরি করে দেখাই, সামান্য কয়দিনের বাদ ধরবেন, সাহেব সাহেব বাদ, জায়গা মতো ঠিকই আসা লাগবে। পর্দা যারা করেন না, আমি মনে করি তাদের মতো নির্বোধ বুদ্ধিহীন মানুষ আর হতে পারে না। আপনি আপনার পরিবারের লোকদের যদি পর্দার ব্যাপারে সচেতন না হন, আপনার স্ত্রী বোন যখন পর্দাহীন ভাবে বাহিরে যায়, আজকাল লক্ষ্মীপুর নোয়াখালী এই সমস্ত এলাকাতে মহিলারা বোরকা বেশিরভাগ পরে, কিন্তু বোরকাগুলোর যে হাব ভাব, বোরকার উর্ফিদি যে আপনার কি কয় ডিজাইন, এই ডিজাইন ঢাকার জন্য আরেকটা বোরকার দরকার, ঠিক না ভাই? ঠিক। যে সাকসিক্য এটা ঢাকতে হলে আরেকটা বোরকা করার দরকার। মুশকিল হলো হে বোরকা তো আবার ডিজাইন থাকবে, এটা এরপরে বস্তা বানালাইতে হবে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইজ্জতের পথে আহ্বান করে, আমরা বেইজ্জতের পথে যাই। আপনি আপনার স্ত্রী, আপনার বোন, মাকে যখন বেপর্দা নিয়ে যান, মানুষ দেখে খুব সুন্দর সুন্দর পবিত্র চিন্তা করে না? একটা কথা সাফ জেনে রাখেন, কোন মহিলা, কোন মেয়ে মানুষ গায়রে মাহরাম, তাকে যদি কেউ দেখে, তার সৌন্দর্য যদি কেউ দেখে, সে যত বড় আমলদার, যত বড় বুজুর্গ, যত বড় আলেম, যত যাই হোক, এমনকি বুড়াও যদি হয়, কেউ তাকে নিয়ে কখনো বাজে চিন্তা ছাড়া খারাপ চিন্তা করে না। সাময়িকভাবে হয়তো ভালো চিন্তা থাকতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে ভালো চিন্তা তার মাথায় ঢুকি যাবে, 4 ফুটের লাইনের মতো। কারেন্ট চলে গেছে, দেখি যে কোনো মুহূর্তে আসলেই শেষ, ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা এমনি বলেননি, সমাজ ধ্বংস হয়ে যায়, ঘরে ঘরে আজ অশান্তি, আগুন। এই সবগুলোর মৌলিক কারণগুলো একটা হলো বেপর্দা। পুরুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন আগে চোখের পর্দা করতে, মেয়েদেরকে বলেছেন সার্বিকভাবে তাদের রূপ লাবণ্য ইত্যাদি যেন না ডাকে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ভাইরা আমার, অনেকে বলে এটাতে নারীদের অধিকার ক্ষুণ্ণ হয়, তারা বোরকা পরে থাকে, তাদের অস্বাস্থ্যকর, এটা কষ্টকর, কেমনে এটা সম্ভব নি, করোনা আয় দেখাইছে সম্ভব না, অসম্ভব, ঠিক না ভাই? ঠিক। আরে বাপরে বাপ, শুধু বোরকা নেই, শুধু প্লাস্টিক নেই, আপনার মাস্ক একটা পরে কি N95 মাস্ক অরিজিনাল যেটা, এটা পরলে তো আপনি নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা। আবার আরেকটা পরে আপনার ওই সার্জিক্যাল মাস্ক, এর পরে আরেকটা কি পরে, এর পরে মাথার টুপি এগিয়ে লাগা। আল্লাহ কয় খাড়া, পর্দা করা অস্বাস্থ্যকর, দেখতো পর্দা করাটাই স্বাস্থ্যকর, ঠিক না ভাই? ঠিক। করোনায় এসে পর্দা করাই স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর প্রমাণ করছে না? আল্লাহর বিধান মানার ভিতরেই কল্যাণকর। পোলাপান অনেক সময় বহুত পণ্ডিতি করে, মুরব্বীর কথা শুনে না, দরমরা খাইটাই এর হরে জায়গাটাই ভুলে গেছে, ঠিক না ভাই? ঠিক। ঠিক আল্লাহ তাআলার সাথে পাল্লা দিলে গোল্লা জান লাগবো, আল্লাহর লগে পাল্লা দিলে কোথায় জান লাগবো? গোল্লা জান লাগবো, কাজ হইতো না। এই জন্য পর্দা মানবেন, খবরদার। পর্দা কোনো প্রথা না। অনেকে বলে পর্দা প্রথা, পর্দা আল্লাহ তাআলার মহান বিধান, আল্লাহর নির্দেশ। দায়ুস কারে কয় আপনারা জানেন? দায়ুস কে? আমাদের দেশে বলে অনেক মহিলারা, আমরা শুনতাম ছোটবেলার তখন, বেপর্দা চললে কয় দায়ুস মহিলা, ঠিক না? না, এটা উল্টা শুনছেন সারা জীবন। সঠিকটা কি জানেননি? দায়ুস হলো হদ্দুলারা, পুরুষরা। হাদিসে আসছে আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস
ওই পুরুষ দায়ুস, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারের লোকরা অশ্লীল বেপর্দা চলে, সে এটা দেখি ঠান্ডা মাথায় মেনে নেয়। এ হলো নপুংসক, বেহায়া, নির্লজ্জ পুরুষ। তার পরিবারের সদস্যদেরকে নিয়ে মানুষ মজা লয়, আর সে কি বলতে আমার বলেন। আপনি আপনার বউরের সাথে নিয়ে বাইরে হয়েছেন, দোস্তের সাথে পড়ি, দোস্ত তোমার ভাবি, দোস্ত ভাবির দিকে তাকায়, কি চিন্তা করবে সেটা বলার কোন অপেক্ষা রাখে? যদি বলেন যে দোস্তের মনে কেমন কিছু আসে না, তাহলে হয় দোস্ত অসুস্থ আর না মৃত্যু। দুইটার একটা, লা ইয়াখলু আন হালাতে, দুইটার একটা হবেই। অতএব পর্দার বিধান আমাদের নিজেদের সম্ভ্রম, ইজ্জত। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? যালিকা আদনা আন ইউরাফনা। পর্দার বিধান মানলে বোঝা যাবে এটা বাজারি মহিলা না, এটা সম্ভ্রান্ত মহিলা, বারো ঘরের মহিলা। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধানকে পুরোপুরি মানার তৌফিক নসিব করুন। মোবাইলে বিবাহ পড়ানো বৈধ কিনা, এটা প্রবাসীদের বেশিরভাগ জানার প্রশ্ন। এই যুগে ভিডিও কলের মাধ্যমে মোবাইলে বিবাহ হতে পারে, তবে সেখানে অনেক রকম ফ্রড হওয়ার, ধোঁকা হওয়ার, প্রতারণা হওয়ার সম্ভাবনা, আশঙ্কা একটু হলেও থেকে যায়। সকিনারের বিয়ে হয়েছে, জরিনারে ঢুকে দিস, হতে পারে কি পারে না? তো এই জন্য নিরাপদ পদ্ধতি হলো, ফোকাহে কেরাম সবাই বলেন এই যুগেও, ভিডিও কলের এই যুগেও নিরাপদ পদ্ধতি হলো তাওকিলের পদ্ধতি। তাওকিলের পদ্ধতি বুঝেন? তাওকিলের পদ্ধতি মানে হলো, মনে করেন ছেলে আছে সৌদি আরব, মেয়ে দেশে ঠিক হয়েছে, তো ছেলে দেশে তার ভাইকে, বাপকে, পরিচিত কোনো পুরুষকে উকিল বানাবে। উকিল মানে কি? প্রতিনিধি। তাকে প্রতিনিধি নিযুক্ত করবে, বলবে তোমাকে আমি দায়িত্ব দিলাম দোস্ত, অমুক মেয়ের সাথে অমুক এ গুণ বৈশিষ্ট্য, এ নাম, আমার পক্ষ থেকে বিবাহ অনুষ্ঠানে দুজন সাক্ষীর সামনে দুই পক্ষের মুরব্বীরা থাকবো, আমি দূরে আসি, আমার পক্ষ থেকে আপনি প্রস্তাবটা পেশ করবেন। তো তিনি বলবেন যে অমুকের ছেলে অমুক অমুক দেশে আছে আমার দোস্ত, সে আমাকে প্রতিনিধি বানাইছে, তার পক্ষ থেকে আমি প্রস্তাব করছি বা কবুল করছি, বাস এতে বিয়ে হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এখানে সে নিজে নাই, কিন্তু তার প্রতিনিধি সশরীরে আছে, ধোকার সম্ভাবনা একটু কম, নিরাপদ। জর্দা সিগারেটের শরিয়া বিধান কি? পান খাওয়া এটা কোন রকম জায়েজ রাখা যায়, কিন্তু জর্দা জায়েজ রাখার কোন সিস্টেম নাই। জর্দার ভিতরে যে তামাক থাকে, তামাক, এই তামাক ওই কাগজের ভিতরে ফেঁসাই খাইলে আপনি জিব্বা কামড় দেন। সিলেটের হুজুররা না খায়, নোয়াখালী হুজুররা কেমনে খায়? সিলেটের দিকে হুজুররা অনেকে খায়, কোন কোন এলাকা চিটাঙ্গও খায়। আমি এই লম্বা দাঁড়িয়ে আরিয়ান দিয়ে চুরুট টাইনতে আছি। তো আমাদের কাছে সেটা যদি অপরাধ মনে হয়, তামাক কাগজে ফেঁসাই খাইছে, শুধু এটা দুমাডাট নিছে, এটাতে যদি হাতে গুনাহগার হয়, ডাইরেক্ট তামাক সাবাই খাইলে তো ডাকাতে বলে, ঠিক না? ঠিক। বাংলাদেশে জর্দার ব্যাপারে আমি যতটুকু জানি, নিষেধাজ্ঞা, সরকারিভাবে নিষেধাজ্ঞা আসছে, কারণ এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধ্বংসাত্মক। এই জন্য সরকার উদ্যোগ নিয়েছে, প্রশংসনীয় উদ্যোগ, সরকারকে সাধুবাদ জানানো উচিত যে এই জর্দা নিষেধ করেছে। এরপরও জর্দা খায়, এটা না খাইলে তো বাঁচি না, না খাইলে বলো হওয়ার লাগে না। আরে না খাই সান সবই চলবো, মানুষ পারে সবকিছু। পুলিশে মাইর দিছে, কই রে এত মার কেমনে খাইছিস? তুই খাইলে তুই বুঝতি কেমনে খাইছিস, খাইলে ব্যাকে বুঝে। তখন আমনে ছাড়তে পারেন না, কখন না এত স্বাদ, এটা ছাড়া বাঁচি না। দড়ি বান্ধি রাখলে কয়দিন ঠিকই পারবেন। এই যে মাদক আসক্ত, মাদক ছাড়া বাঁচি না, নিরাময় কেন্দ্র নি আটকায় থুই দেয়, পরে বেগিনি। আর মানুষ পারে না এমন কোনো কিছু নাই। অতএব এগুলো ছাড়তে হবে, হাসির কথা নয়। জর্দা খাবেন না, জর্দা খাওয়া জায়েজ নাই। আল্লাহ কোরআনে বলছেন, লা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুল আনফুসাকুম, নিজেদেরকে শেষ করে দিও না, নিজের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা জায়েজ নাই। জর্দা খাওয়া মানে ডাইরেক্ট ক্ষতি খাওয়া, বিষ খাওয়া, এটা জায়েজ নাই, ক্ষতিকর। অসংখ্য মানুষ ক্যান্সার হয়ে মারা যাচ্ছে, বিভিন্ন রকমের সমস্যা আক্রান্ত হচ্ছে, কিন্তু জর্দা খাওয়া ছাড়ে না। হুজুরের সাইজ যত বেশি বড়, জর্দার পরিমাণ তত বেশি। এটা কিরম হইল? তবে হ্যাঁ, ওই যে মিষ্টি জর্দা একটা আছে না, একটু গ্রান টানের জন্য, এগুলো খাইতে পারেন, মুখে গ্রান হওয়ার জন্য। কিন্তু সাধারণত যে জর্দাগুলো আমরা খাই, এগুলো সব তামাক। তামাক ডাইরেক্ট কিভাবে একটা মুসলমান খাইতে পারে? এটা জায়েজ নাই। ও সাথে সিগারেটের বিধান কইছেন। সিগারেট তো আর কি কইতাম, সিগারেটের যে দুর্গন্ধ, আল্লাহ মাফ করুক, সিগারেট খোরের আশেপাশে যদি কখনো নামাজে খাড়ায় দাঁড়াইছেন,
তাহলে সে বুঝতে পারছেন যে পৃথিবীতে আল্লাহ সৃষ্টির মধ্যে এত নিকৃষ্ট দুর্গন্ধ থাকতে পারে। এই জিনিসটা মানুষ খায়, তো কি বলবো, আর জায়েজ নাই, গুনার কথা। সমস্ত ওলামা ইকরাম ইত্তেফাক যে এটা কি নাই, জায়েজ নাই। আর ওলামা ইকরাম তো হারাম বলেন ডাইরেক্ট, মাকরুহ টাকরুহ। এই জন্য সিগারেট খাওয়া যাবে না, নিজের শরীরকে ধ্বংস করে, কুরুচিপূর্ণ। শুধু মানে পান তো যা খাইলে এত গন্ধ তো আর হয় না, সিগারেটও তো বিশ্রী দুর্গন্ধ হয়। অতএব এটা খাওয়া, আর খারাপ কথা তো মুখ দিয়ে আসে না। মলমূত্র খাওয়া তো আর যায় না, এটা তো খাওয়া জিনিস না, বলাও ঠিক না, মুখ দিয়ে আনা জিনিস না। কিন্তু কোন কোন ক্ষেত্রে মলের দুর্গন্ধের চাইতেও সিগারেটের দুর্গন্ধ মারাত্মক হয়। সিগারেট খোরদের পাশে দাঁড়ান যায় না। আমি একবার আজিমপুরে এক বেটার পাশে নামাজে দাঁড়াইছি, হাসপাতালে গেছিলাম এক কাজে, জোরের সময় নামাজে দাঁড়াইছি, হেতার পাশে দাঁড়াই আমার মনে হলো যে এমনি সব নাড়িবুড়ি বাড়ি চলে আসতেছে। পরে দেখলাম কেমনে বলতাম, বেচারা রে কি মনে করে, আবার ধরে যদি মাইদুর দেওয়া শুরু করে দেয়। তাড়াতাড়ি করে কাগজ কলম ছিল পকেটে, বার করে একটা সিরকুটে লিখলাম কিছু কথা, খুব হৃদয় দিয়ে আবেগ দিয়ে লিখলাম, ভাই নামাজ পড়তেছেন, একই সঙ্গে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করতেছেন, কারণ আপনার পাশে দাঁড়ায় আমার শেষ হয়ে গেছে দুর্গন্ধ। আর কখনো এভাবে দুর্গন্ধ, এই দুর্গন্ধটা ছেড়ে দেন। খুব সুন্দর করে লিখি, হেতার সামনে এটা হালাই তুই দিছি দৌড়। দেখলাম যে নামাজ সালাম বেরাইতে তার দেরি আছে, এতক্ষণে আমি অনেক দূর চলে যাব। আমার কাম হয়ে গেল, হেতে সিনিটা আই গেল, পড়লো। যদি আল্লাহ তার বিবেক রাখে, বিবেক জাগ্রত হবে, আর আমিও মাইদুর বাঁচে গেলাম, চলে গেছি। তো এগুলো করবেন না আল্লাহর রাস্তায়।